ভাইরাল এই কিউট বেবির ভিডিও কিন্তু আপনি কোথাও না কোথাও দেখছেন। ওলে আমার গুলুমুলু টুলুমুলু বাবু, এত নাদুস নুদুস কেন তুমি? ওলে আমার বাবু। এবং ভাবছেন যে কিভাবে আমরা এই ভিডিওগুলো বানাতে পারি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি একদম সহজভাবে আপনাদের দেখাবো কিভাবে আপনিও চাইলে এই ভিডিওগুলো বানিয়ে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব শর্টস ভিডিও বানিয়ে একটা চ্যানেল রান করতে পারেন। একদম ইজিভাবে এই ভিডিওগুলো করতে পারেন, জাস্ট সিম্পল ওয়েতে, তাও আবার ফ্রি এআই দিয়ে বানাতে পারবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে করে আপনি খুব সহজেই এই ভিডিওগুলো বানাতে পারেন। তো চলুন আর কথা বাড়াতে চাচ্ছি না, সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই যাতে করে আপনিও একদম এই ভিডিওগুলো সহজে বানাতে পারেন। এবং অবশ্যই কিন্তু আমি আপনাদের প্রম্পট ফাইল শেয়ার করে দিব, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। চলুন কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, প্রথমে আমরা একটা ভিডিও বানাইছি, এটা একটু দেখাই, তারপরে আপনারা কীভাবে বানাতে পারবেন এই স্টাইলের ভিডিওগুলো সেটা আমি দেখাচ্ছি। সো ভিডিও একটু প্লে করে দেই। আঙ্কেল, ফুচকার পানি ফ্রি? হ্যাঁ বাবা, ফ্রি। তাহলে এক বোতল ভরে দিন। তো ভিডিওটা দেখতেই পারলেন কতটা রিয়েলিস্টিক লাগছে এবং কতটা ফানি লাগছে। তো এই ভিডিওগুলো কিন্তু আমরা অনেক সময় ইনস্টাগ্রাম, টিকটক এবং ফেসবুকে কিন্তু অনেক বেশি ভাইরাল দেখতেছি। তো আমরা কিভাবে এই ভিডিওগুলো বানাতে পারি, প্রম্পট লিখতে পারি, এই বিষয়গুলো আমরা জানি না। তো আমি আপনাদের জন্য এখানে বেবি ভাইরাল মাস্টার প্রম্পট এবং আপনারা যে আইডিয়াগুলো খুঁজে পান না, এখানে কিন্তু আইডিয়ার জন্য আমরা কিন্তু এখানে বেশ কিছু আইডিয়া আপনাদের শেয়ার করে দিয়েছি, 10-12টার মতো। এগুলো দিয়ে কিন্তু আপনারা ভিডিও বানাতে পারবেন এবং এর বাইরেও যদি আপনাদের নতুন কোনো আইডিয়া থাকে সেটাও শেয়ার করতে পারবেন। একদম সিম্পলভাবে এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। প্রথমে কি করবেন, প্রথমে আপনারা চলে যাবেন চ্যাটজিপিটিতে। তো আমরা চ্যাটজিপিটিতে চলে আসলাম, আসার পরে আপনারা জাস্ট এখানে আসবেন। চ্যাটজিপিটি আসার পরে আমি আপনাদেরকে যে মাস্টার প্রম্পটটা দিব, এই যে এখানে মাস্টার প্রম্পট, এটা কপি করবেন। দেন এখান থেকে এটা পুরোটা কপি করে নেবেন। এই মাস্টার প্রম্পটটা কপি করে নিয়ে দেখেন এখানে কিন্তু ডায়লগ দেওয়া আছে। সো এই যে এখান থেকে এটাকে আমরা ফুল কপি করবেন। আমার যে মাস্টার প্রম্পটটা দেওয়া আছে ডায়লগওয়ালা, এটা ফুল কপি করবেন। কপি করে নিয়ে চ্যাটজিপিটিকে পেস্ট করবেন, ঠিক আছে? মানে এটা কিন্তু আমার প্রম্পট, আগের প্রম্পট। হ্যাঁ, এটা কপি করে পেস্ট করে দিবেন। তারপরে যে কাজটা করবেন, আমাদের কিন্তু ডক্স ফাইলে এখানে কিন্তু ভিডিও ডায়লগ আইডিয়া নামে একটা অপশন পাবেন নিচের দিকে। এখানে কিন্তু অনেকগুলো আইডিয়া আছে, দেখেন এখানে। আচ্ছা, এই যে এখান থেকে দেখেন আইডিয়া 3টা আমার কাছে খুব ভালো লাগছে। সো আমরা এখান থেকে এই আইডিয়াটা কপি করব, মানে ডায়লগ আইডিয়া যেটা আছে এটাকে কপি করলাম। কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করব। এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমরা এখানে বলবো, আমি তোমাকে একটা ভিডিও প্রম্পট দিছি, ওখানে যে ডায়লগগুলো আছে ওটাকে চেঞ্জ করে আমি তোমাকে আরেকটা আইডিয়া দিছি, ডায়লগ আইডিয়া, ওটাকে অ্যাড করে দাও, দিয়ে আমাকে ফাইনাল একটা প্রম্পট লিখে দাও। তো এখানে আমার আইডিয়া এবং আমার প্রম্পট ইউজ করবেন। এখন যদি মনে হয় যে ভাই আমি এই আইডিয়াটা নিতে চাচ্ছি না, আমার একটা নিজের আইডিয়া আছে, সেটা কিভাবে করব, তখন আপনারা চ্যাটজিপিটিকে সেই আইডিয়াটা বলবেন যে এখানে যে ডায়লগটা আছে সেটাকে চেঞ্জ করে দিয়ে আমার যে আইডিয়াটা আছে সেটা তুমি অ্যাড করে দাও, অ্যাড করে তুমি এখান থেকে সুন্দর করে ভিডিওটা বানিয়ে দাও। তো এখানে দেখেন কিন্তু ভিডিওটা প্রম্পট লিখে দিচ্ছে। দেখেন প্রথমে লিখছে যে আঙ্কেল ভুট্টা কি মিষ্টি? বলতেছে হ্যাঁ বাবা অনেক মিষ্টি। তারপরে বলতেছে তাহলে লবণ দিবেন না, ডায়াবেটিক্স হয়ে যাবে। মানে একটু ফানি টাইপের হচ্ছে ডায়লগটা, এরকম হবে। এখন কিন্তু ডায়লগ স্ক্রিপ্টটা বাংলা লিখে দিচ্ছে সুন্দরভাবে। এখন জাস্ট এটাকে কপি করবেন আপনারা। কপি করে নিয়ে আপনারা ফ্লোতে চলে যাবেন। ফ্লোতে যাওয়ার পরে এটাকে পেস্ট করবেন, এইভাবে পেস্ট করে দিয়ে এখান থেকে অমিনি ফ্ল্যাশটা ইউজ করবেন, করে জাস্ট রান করে দেবেন। এবার কিন্তু আপনাকে একটা ভিডিও বানিয়ে দেবে। এখন আমি আপনাকে যেটা বলতেছি যে আমরা এখান থেকে এই আইডিয়া নিব না। আমরা কিন্তু রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম যে টুনুমুনু গুলুমুনু, একটা ফানি একটা ভিডিও ছিল এরকম। ওইটার মতো যদি করতে চান একটু ফানিভাবে, সো সেক্ষেত্রে কী করবেন, এখানে বলবেন যে আমাদের আরেকটা ভিডিও বানিয়ে দাও এই টপিকে না। সো এই জন্য আমরা এখানে বলবো ভিডিওর যে স্টাইল আছে সেম থাকবে। তো আমি চাচ্ছি যে এই স্টাইলে যখন আমরা ছোটো বেবিদের আদর করি, গুলুমুলু টুলুমুলু, দেন হচ্ছে নাদুস নুদুস এরকম একটা কথা বলি না, এরকম একটা বেবি সুন্দর করে একটা ছোটো বেবিকে ধরে এরকম করে কথা বলবে। সো তুমি এটার উপর ডিপেন্ড করে আমাকে আরেকটা প্রম্পট লিখে দাও। তো দেখেন আমি জাস্ট আমার আইডিয়া দিচ্ছি। আপনি যদি মনে করেন আমার আইডিয়া, মনে করেন আমার প্রম্পটটা নেবেন না, আমার প্রম্পটের যে আইডিয়া আছে সেটা নেবেন না, আপনার নিজের আইডিয়াটা দিবেন। সেটার উপর কীভাবে করবেন, যেমন এখানে দিলাম আমরা একটা আইডিয়া। সো এটাকে আমরা সুন্দর মতো নতুন করে জেনারেশন করে নিয়েছি। দেখেন এখানে কিন্তু চ্যাটজিপিটি আমাকে নতুনভাবে এটাকে আরেকটু পলিশ করে লিখে দিবে। প্রথমে দেখেন শুরু হয়ে গেছে, এখানে প্রথমে লিখে দিচ্ছে এখানে বলে আমার টুলুমুলু বাবু। দেন এখানে বলতেছে এত নাদুস নুদুস কেন তুমি? দেন এখানে দেখেন বলে আমার মিষ্টি বাবু। এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা লিখে দিছে। সো এটা কিন্তু আমরা আমাদের আগের ভিডিওতে করছিলাম। সো এখানে দেখেন এখানে কিন্তু বেবি আছে। আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিব যে এখানে একটা ছেলে বেবি আর একটা মেয়ে বেবি, মানে মেয়ে বেবি এই কথাগুলো বলবে।
তো এখানে যে একটা কাজ করবা, এখানে যে বেবিটা কথা বলবে সেটা হবে মেয়ে বেবি, হ্যাঁ, মানে মেয়ে বেবি ডায়লগটা বলবে একটা ছোটো বেবিকে, মানে আরেকটা তার বয়সী একটা বেবিকে বলবে। ওকে, তো এটাকে তুমি নতুন করে আপডেট করে দাও যাতে এআই বুঝতে পারে। তো আমরা কিন্তু দেখেন একদম ডিটেলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কোনটা করবেন, এবং তা না হলে আমাদের এখানে যে আইডিয়া প্রম্পট আছে সেগুলো দেখেন। নারিকেলের পানি, ডাবের দোকানদারকে বলতেছে আঙ্কেল ডাবের ভিতরে কতটুকু পানি আছে, দোকানদার বলতেছে একদম ভরা বাবা, তাহলে পানি বের করে দিন, আমি শুধু ডাব বাসায় নিব। সো এটা কিন্তু একটা ফানি আইডিয়া। সো এরকম আপনারা আইডিয়াও তৈরি করতে পারেন এবং আমার আইডিয়াটা ইউজ করতে পারেন, অথবা এই দেখেন আমি কিন্তু ডিরেক্টলি যে আমার আইডিয়াটা বললাম এইভাবে কিন্তু আমরা এখানে করে নিচ্ছি। সো এখানে কিন্তু এই স্টাইল ফলো করে আপনিও করতে পারবেন। তো আমরা এটা একটু জেনারেশন করে দেখি কেমন লাগে। সো জাস্ট আমরা এটাকে কপি করলাম, আমরা ফ্লোতে আসবো এবং আমাদের আগের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, এটাকে পেস্ট করে দিলাম। এটা আমরা পরবর্তীতে আমার নিজের আইডিয়াতে করলাম। হ্যাঁ, এটা যদি আমরা দেখি কেমন রেজাল্ট দিচ্ছে। আঙ্কেল ভুট্টাটা মিষ্টি। হ্যাঁ বাবা, অনেক মিষ্টি। তাহলে লবণ দেবেন না, ডায়াবেটিস হয়ে যাবে। মানে অনেকটা ফানি যে ভিডিওগুলো হয় ওরকম দেখেন, একটা দুইটা হচ্ছে, এখানে আরেকটা হচ্ছে। এখানে মাঝে মধ্যে প্রম্পটে যদি এলোমেলো করে ফেলে সেটা আপনাকে ফিক্স করে নিতে হবে। সো এই জিনিসগুলো আপনাদেরকে ঠিক করতে হবে। দেখেন আমি কিন্তু 3টা ভিডিও অলরেডি বানিয়ে ফেলছি এবং আরেকটা আছে। তো আপনাদের সাথে যেহেতু আমি আসি, ফাইনাল আমরা আরেকটা ভিডিও বানাবো এখান থেকে ফানিভাবে। আমার যে ডায়লগগুলো আছে এখানে দেখি, দেন এখান থেকে লাচ্ছির সামাই, দেন এখান থেকে ভাড়া ফুল, আমরা এখান থেকে 6 নম্বরটা 4 জনের পিৎজা। আচ্ছা, ব্যস্ত পিৎজার দোকান আঙ্কেল, পুরো পিৎজা কত জনের? 4 জনের, তাহলে বাকি 3 জনের আসতে মানা করে দিন। আচ্ছা, এই যে দেখেন আমরা এই পিৎজাটাও বানাতে পারি, পিৎজার যে ভিডিওটা আছে আমরা এটাও বানাতে পারি। এটা কপি করে নিলাম এবং আমরা আমাদের যে ভিডিওটা এখানে দেখেন, যেহেতু আমরা বেবি দিয়ে বলছি এই জন্য একটু প্রবলেম করতেছে আমাদের যে আইডিয়া প্রম্পট ছিল ওইটা। সো আমরা এখান থেকে উল্লেখ করা ছাড়া, মানে আমাদের বেবি, ছোট বেবি, বড় মানে মেয়ে বেবি ছেলে বেবি দুটো উল্লেখ ছাড়া আমরা দিয়ে দিই, কারণ এআই দিয়ে যখন আমরা ভিডিও বানাতে যাই তখন এই বেবিদের নিয়ে অনেক ঝামেলা হয়। সো এদের ভিডিওগুলো জেনারেশন হয় না। তো আমরা আমাদের যে প্রথম ChatGPT যেটা দিচ্ছে ওইটা ফলো করে দিয়ে দিচ্ছি, আবার দেখি আমাদের দেয় কিনা, এটা দিয়ে দিলাম। এটা মেবি দিতে পারে। সো আমরা এখন কি কাজ করব, আমরা যে লাস্ট যে আইডিয়াটা আছে এই যে পিৎজার, এটা কপি করতেছি, কপি করে নিয়ে এটাকে পেস্ট করলাম। এবার হচ্ছে যে তুমি আমাকে এই যে আমি তোমাকে যে আইডিয়াটা দিলাম ডায়লগ আইডিয়া, এটার উপর ডিপেন্ড করে আরেকটা প্রম্পট লিখে দাও। তো এবার কিন্তু ChatGPT আমাকে এই যে আমি আইডিয়াটা লিখে দিলাম এটার উপর ডিপেন্ড করে আমাকে আরেকটা প্রম্পট দিবে, এটা দিয়ে আমরা ভিডিও বানাতে পারবো একদম ইজিভাবে। সো দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আমাকে ভিডিও জেনারেশন প্রম্পটটা লিখে দিচ্ছে পিৎজা শপ, দেন এখানে সুন্দরভাবে ডিটেলে লিখে দিচ্ছে কি ডায়লগগুলো কী হবে, এবং এটা একটা ফানি টাইপের ভিডিও যেহেতু, সো 4 জনের জন্য সুন্দরভাবে মানে অনেক ফানি লাগতেছে ভিডিওগুলো। তো জাস্ট এটাকে কপি করে নিব, আমরা কপি করে নিয়ে ভিডিও জেনারেশনে দিব। মাঝে মধ্যে রেস্ট্রিকশন আসে, মানে ভয়েস যেহেতু ছোটো বাচ্চাদের যেহেতু ইগুলো হয়, তো বাচ্চাদের নিয়ে কিন্তু এখানে একটু ঝামেলা করে। সো কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে চলে আসলাম ফ্লোতে, অ্যান্ড এটাকে জেনারেশনে দিলাম, এটা রান করে দিলাম। এটা মেবি হবে, একটু ওয়েট করে দেখি কি হয়। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এই যে একটা ভিডিওটা চলে আসছে, এটা যদি প্লে করে দিই আমরা। ওলে আমার গুলুমুলু, টুলুমুলু বাবু, এত নাদুস নুদুস কেন তুমি? ওলে আমার বাবু। তো দেখেন অনেক কিউট হয়েছে কিন্তু ভিডিওটা। সো আপনারাও কিন্তু এইভাবে করতে পারবেন আপনাদের আইডিয়া দিয়ে। জাস্ট আমরা ডাউনলোড করে নিচ্ছি একদম সুন্দরভাবে, দেন আমাদের এখানে আরেকটা ভিডিও জেনারেশন হচ্ছে। সো আমরা কিন্তু এই স্টাইলগুলো ফলো করে এবং আমাদের মাস্টার প্রম্পটটা ইউজ করে কিন্তু আপনারা খুব সহজে ভিডিওগুলো বানাতে পারবেন। আপনারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা কমেন্ট করবেন ভাইরাল বেবি, আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দিব, এবং যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা জাস্ট আমাদের ডিসক্রিপশন বক্সে গেলে কিন্তু এই ভিডিও সকল প্রম্পট পেয়ে যাবেন। এবং দেখেন আমাদের আরেকটা ভিডিও। আঙ্কেল, হ্যাঁ বড় পিৎজাটা কয়জনের জন্য? 4 জনের জন্য। তাহলে বাকি 3 জনকে আসতে মানা করে দিন। সো এখানে কিন্তু অনেক সুন্দর হয়েছে ভিডিওগুলো, একদম রিয়েলিস্টিক লাগতেছে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো বানাতে পারেন, একদম সিম্পল, একদম ইজিভাবে। সো ভিডিওটা বড় বলতে চাচ্ছি না, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কেজনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।